গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে লেগেছে পরিবর্তনের হাওয়া। 2 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু এই সমাবেশে একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও বিএনপিকে আমন্ত্রণ না জানানোই রাজনৈতিক অঙ্গনে যেন শুরু হয় নানা জল্পনা কল্পনা, সৃষ্টি হয় সমালোচনারও। 24 বছরের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপির কোনো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছিলেন, সমাবেশের সকল রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, তারা এই সমাবেশের জন্য জামায়াতের কাছ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি। পরে একটি টেলিভিশনের টক শোতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, সমাবেশের আগে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ফোন আলাপ হয়েছিল। আলোচনায় সমাবেশের পরিকল্পনা এবং যৌথ রাজনৈতিক অবস্থান নিয়েও কথা হয়। তবে রেজাউল করিমের দাবি অনুযায়ী বিএনপির সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির বিরোধী হওয়ায় তাদের আমন্ত্রণ জানালে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারত, তাই বিএনপিকে বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, সভায় যারা এসেছিলেন তারা সবাই পিআর পদ্ধতির পক্ষে ছিল। বিএনপি দীর্ঘদিন ধরে এই পদ্ধতির বিরুদ্ধেই অবস্থান নিয়েছে, তাই তাদের দাওয়াত দেওয়া হয়নি। তবে তারেক রহমানকে বিষয়টি জানানো হয়েছে। জামায়াতের এই সমাবেশে এনসিপি, গণ অধিকার পরিষদ সহ প্রায় 1 ডজন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তবে বিএনপির কোনো নেতাকে সেখানে দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঠিক সময়, পিআর পদ্ধতি নির্বাচন সহ নানা বিষয়ে মতের অমিল রয়েছে বিএনপি ও জামায়াতের মধ্যে। শক্তিশালী দুই দলের মাঝে সম্পর্কের টানাপোড়েন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন দৃষ্টিকোণ তৈরি করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।